হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধন শৈলীতে আপনাদের স্বাগতম। আজ আমি নিরামিষ ভোজীদের জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। পনির বিরিয়ানি তৈরি করতে আমি যা যা নিয়েছি: বাসমতি চাল 300 গ্রাম, পনির 300 গ্রাম, চিনি 1 টেবিল চামচ, টক দই 3 টেবিল চামচ, সয়াবিন 1 কাপ, আদা পেস্ট 2 টেবিল চামচ, পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ, ধনে পাতা 1 কাপ, গাজর 1 কাপ, কাঁচামরিচ ও ধনে পাতা পেস্ট 3 টেবিল চামচ, টমেটো 1 কাপ, পুদিনা পাতা আধা কাপ, রসুন পেস্ট 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ, শাহি জিরা আধা চা চামচ, তেজপাতা 4-5টা, এলাচ সাদা কালো 6-7টা, গোটা জিরা 1 চা চামচ, লেবু 1টা, হলুদ মেশানো দুধ 1 কাপ, কাঁচামরিচ 10-12টা, ঘি আধা কাপ, লবণ স্বাদ মতন। তাহলে চলে যাই রান্নার মূল রেসিপিতে। প্রথমেই বাসমতি চালটা সিদ্ধ করার জন্য চুলায় 2 লিটার পরিমাণ পানি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি কয়েক টুকরা, শাহজিরা আর এলাচ সাদা কয়েক টুকরা, কালো একটি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিলাম লবণ ও কয়েক টুকরা লেবু। এরপর পানি ফুটে উঠেছে, এবার বাসমতি চাল দিয়ে দিব। বাসমতি চালটা আমি 70% সিদ্ধ করব। এবার সিদ্ধ করা ভাত থেকে মাঠটা ছেঁকে নিব। পনিরে হলুদ মরিচ ধনিয়া ও বিরিয়ানির কিছু মশলা মেখে নিয়ে এটা আমি ফ্রাই প্যানে করে তেলে ভেজে নিব। পনিরটা আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিব। একই ফ্রাই প্যানে আরও কিছু তেল দিয়ে কিউব করে কাটা গাজরগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। এবার গাজরগুলো তুলে নিব। এরপরে সয়াবিনগুলো ভেজে নিব। সয়াবিনের ভাজার সময় সামান্য একটু হলুদের গুঁড়া দিব। এরপরে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এবার এই তেলের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিব। এবার গোটা জিরা ও দারচিনি এলাচ দিয়ে ফোড়ন দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পাকা টমেটো। টমেটো ভালোভাবে কষিয়ে নরম করে নিব। এরপরে দিব পেঁয়াজ রসুন ও আদার পেস্ট, এটাও ভালোভাবে টমেটোর সাথে মিলিয়ে নিব। এরপরে দিব কাঁচামরিচ ও ধনিয়ার পেস্ট, এটাও ভালোভাবে টমেটোর সাথে মিলিয়ে নিব। এরপর দিব হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সামান্য পানি দিয়ে টমেটো মশলা একসাথে কষিয়ে নিব। কষাতে কষাতে টমেটো মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা পনির, দিয়ে দিব গাজর, দিয়ে দিব ভেজে রাখা ছয়া। এগুলো ভালোভাবে টমেটো মশলার সাথে মিলিয়ে নিব। এরপরে দিয়ে দিব টক দই। টক দইটাও ভালোভাবে মিলিয়ে নিব। এরপর আরেকটা কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিব। 1 কাপ দুধের মধ্যে আমি সামান্য হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা ঘিয়ের মধ্যে দিয়ে দিব। এটা কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য ঘন করে তুলে নিব। এবার যে পাতিলে আমি বাসমতি চালটা সিদ্ধ করেছিলাম সেই পাতিলটাই আবার চুলায় বসিয়ে দিব। এবার ঘন করা কিছু দুধ পাতিলে দিব। এর উপরে বাসমতি চাল ছড়িয়ে দিব। এর উপরে দিয়ে দিব মশলাসহ রান্না করা পনির গাজর ছয়া, ভালোভাবে সব দিকে ছড়িয়ে দিব। এর উপরে আবার বাসমতি চাল ছড়িয়ে দিব। এর উপরে আবার ঘন করা দুধটা ভালোভাবে সব দিকে ছড়িয়ে দিব। এর উপর দিয়ে দিব পুদিনা পাতা ধনে পাতা। এর উপর দিয়ে আবার দিয়ে দিব রান্না করা পনির গাজর ছয়া, ভালোভাবে সব দিকে ছড়িয়ে আবার দিয়ে দিব বাসমতি চাল, এটাও ভালোভাবে ছড়িয়ে দিব সব দিকে। এর উপর দিয়ে বিরিয়ানির মশলা ভালোভাবে ছড়িয়ে দিব ধনে পাতা পুদিনা পাতা, আর দিয়ে দিব ঘি। ঘিটাও সব দিকে সমানভাবে ছড়িয়ে দিব। ভিউয়ার্স, একটা জিনিস স্লিপ হয়ে গেছে, যে আমি যখন পনির রান্না করেছিলাম ওটার মধ্যে আমি চিনি দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। এবার পাতিলটা ঢেকে দিব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে, দেখি বিরিয়ানির কী অবস্থা। বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে।
তৈরি হয়ে গেল সুস্বাদু পনির বিরিয়ানি। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ। আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।